আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাড্ডায় জামাতের বিক্ষোভ মিছিল, জনগণকে হতাশ করে সরকার গণবিরোধী বাজেট প্রদান করেছে। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটকে গণবিরোধী এবং শোষণের হাতিয়ার বলে উল্লেখ করেছে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা। তিনি জানিয়েছেন যে উত্তর বাড্ডার ওভারব্রিজের নিচে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তর আয়োজিত সরকার ঘোষিত বাজেট প্রত্যাখ্যান করে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি বক্তৃতায় এসব কথা জানান। এরপর জানাবো এদিকে বাজেট নিয়ে এবি পার্টির বিবৃতি, ঘাটতি এবং ঋণ নির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে। বর্তমান বিএনপি সরকার যে ধরনের ভয়াবহ এক বাজেট ঘোষণা করেছে, এই বাজেট কখনো দেশের মানুষের কোনো কল্যাণে কাজ তো করবেই না, বরং এই বাজেট দেশের জনগণের উপর আরও মরার উপর খড়ার ঘা হিসেবে আবির্ভূত হবে। তিনি জানিয়েছেন যে এই বাজেট কখনোই এদেশের জনগণের কল্যাণে কোনো কাজে আসবে না। ঋণ নির্ভর এ বাজেট জনগণের গলার কাটা হিসেবে দাঁড়িয়েছে। এই বাজেটকে অবশ্যই বাতিল করে দেশের জনগণের চাহিদা মতো সম্পূর্ণ তাদের অর্থনৈতিক অবস্থা নিরূপণ করে মানুষের কল্যাণকামী বাজেট ঘোষণা করতে হবে। জানাবো ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত 2 পুলিশ সদস্য আটক 2। রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে 2 পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। জানা গেছে, সারা দেশ জুড়ে বিএনপি ক্ষমতা আসার পর থেকে চাঁদাবাজি, রাহাজানি এমন কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই যেটি আসলে বাড়েনি। তাদের এই অত্যাচারের কারণে দেশের মানুষ খুবই অতিষ্ঠ হয়ে গেছে। বিশেষ করে বিএনপির নেতৃত্ববৃন্দের কারণে এই ধরনের চাঁদাবাজদের সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম থেকেই জানা যাচ্ছে। তাই নতুন করে এই বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি আতঙ্কিত হয়েছে। এর মধ্যে পুলিশের সদস্যরা তারা এই ছিনতাইকারীদের হাতে নিরাপদ নয়। ইতিহাসের সবথেকে বড় ঘাটতি ও বাস্তবতা বিবর্জিত বাজেট, বলল এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে যে বিএনপি যেভাবে জনগণের রক্তচোষণ শুরু করেছে, এই ধরনের বাজেট দিয়ে জনগণের কল্যাণ তো থাক দূরের কথা, দেশের পরিস্থিতিতে আরও অনেক বেশি বাংলাদেশে ঋণের পরিমাণ বেড়ে যাবে। এর ফলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে। সরকার যে বাজেট করেছে চানাচুরের মতো খেলে পেট ভরবে, কিন্তু কোনো পুষ্টিগুণ নেই। এবং সর্বশেষ জানাবো 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা কোনোভাবেই সমুচিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে বাংলাদেশে যে ধরনের কার্যক্রম চলছে তাতে আমরা বলতে পারি যে বর্তমান বাংলাদেশে আসলে 8 দিন হাসপাতাল নিয়ে তারা রাজনৈতিকভাবে জামাত ইসলামকে ঘায়েল করার চেষ্টা করছে। 8 দিন হাসপাতালের মতো এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে লাইসেন্স বাতিল করা ঠিক হয়নি। লাইসেন্স পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জামাতের আমির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও বাস্তবতা বিবর্জিত বাজেট, বলল এনসিপি। জাতীয় সংসদে পেশ করা 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ডক্টর আতিক মুজাহিদ এমপি। আজ এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেছেন। এনসিপি ছায়া বাজেট কমিটির প্রধান ডক্টর আতিক মুজাহিদ এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি আসলে দেশের মানুষকে যে
যে ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে সেটি গ্রহণযোগ্য নয়। দেশের জনগণ এখনো প্রান্তিক, তারা এত বিপুল পরিমাণ রাজস্ব জনগণের ঘাড়ের উপরে তারা চাপিয়ে দিচ্ছে। দেশের প্রতিটি সেক্টরে বিএনপি নতুন করে যে ধরনের রাজস্ব চাপিয়ে দিচ্ছে সেটি বাংলাদেশের জনগণকে আরও ভাবাবে বলে মন্তব্য করেছেন তিনি আরও জানান, আমি সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে এখনই বিএনপির এই ধরনের অবাস্তব বাজেটের বিষয়ে প্রতিরোধ গড়ে তুলুন। যদি এভাবে আপনাদের ঘাড়ে করের বোঝা চাপিয়ে দেয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের সবাই কিন্তু আবারও ভয়াবহ চরম বিপর্যয়ের মুখে পড়ে যাবে। আর তাদের এই বাজেট হচ্ছে তাদের নেতাকর্মীদেরকে লালন পালন করার জন্য জনগণের ঘাড়ে অতিরিক্ত ট্যাক্স তারা চাপিয়ে দিচ্ছে। এটি দেশের জনগণ কখনোই মেনে নেবে না বলে জানান তিনি। তাই সবাইকে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যাপারে উৎসাহিত করেছেন তিনি আরও জানান, আমি সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে সবাই খুব গুরুত্ব সহকারে এগিয়ে যেতে হবে এবং বিএনপির এই ধরনের কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে আমাদের সবাইকে সুন্দরভাবে পরিবেশ গড়ে তুলতে হবে বলে এমন তথ্যই তিনি উল্লেখ করেছেন। রাজধানীতে ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের উপর ছুরিকাঘাত, 2 পুলিশ সদস্য গুরুতর আহত। আবারও বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায়, আবারও দেশজুড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ছিনতাইকারীদের কারণে বাংলাদেশের মানুষ অনেক বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে। বিএনপি যখনই ক্ষমতা আসে দেশজুড়ে ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি এমন কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই যেগুলো আসলে না বাড়ে। সুতরাং বিএনপির এই কার্যক্রমগুলো আসলে সবার জন্য অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। বিশেষ করে বিএনপির কিছু নেতৃত্ববৃন্দ রয়েছে, তারাই মূলত এই ধরনের চাঁদাবাজ তৈরি করে থাকে। অর্থাৎ বিএনপির অনেক বড় ধরনের ইচ্ছা যে তারা চাঁদাবাজি করে দেশে আবার একটি অরাজক পরিস্থিতি তারা তৈরি করতে চায়। তাদের এই চাঁদাবাজি থেকে দেশের মানুষকে মুক্ত করতে সবাই এখনই বদ্ধপরিকরভাবে কার্যক্রম চালানো উচিত। যদি এটা আসলে না করা হয় তাহলে ভবিষ্যতে আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যাবে সেটি কেউই বলতে পারছে না। সবাই আসলে যার যার জায়গা থেকে বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত বিএনপি আসলে যে ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছে সেটি দেশের জনগণের জন্য খুবই ভয়াবহ এক বিপজ্জনক অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। তাই বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রম থেকে এখনই দেশের জনগণ মনে করে তাদেরকে বেরিয়ে আসতে হবে। তারা যদি দেশের মানুষের জন্য এতটুকু করতে না পারে সেটি দেশের জনগণই তাদের বিরুদ্ধে আসলে কার্যক্রম চালাবে এবং আগামীতে তাদের বিরুদ্ধে সবাই মাঠে নামতে বাধ্য হবে। জনগণকে হতাশ করে সরকার গণবিরোধী বাজেট প্রদান করছে বলল জামাত ইসলাম। আবারও জামাত ইসলাম মাঠে নেমেছে। তারা বাজেটের বিরুদ্ধে বিভিন্ন বক্তৃতা দেওয়ার পাশাপাশি মাঠে নেমে সরকারের বিভিন্ন সমালোচনা করতে শুরু করেছে। বাড্ডায় জামাত ইসলাম বিক্ষোভ মিছিল করেছে এবং জানিয়েছে যে ধরনের নৈতিক বিবর্জিত যে বাজেট বিএনপি আসলে দেশের জনগণকে উপহার দিতে চায়, এই ধরনের বাজেট কখনোই জনকল্যাণে কোনো কাজে আসবে না। সেখানে আরও জানানো হয়েছে যে এই ধরনের বাজেট বাংলাদেশটাকে আরও ক্ষতির মুখে নিয়ে যাবে, কারণ বাংলাদেশের মানুষের যে পরিমাণ আয় তেমন বাজেট ঘোষণা করতে হবে। কিন্তু তারা আসলে এমন বাজেট ঘোষণা করেছে যে বাজেট কখনোই বাংলাদেশের জনগণকে স্বস্তি দেবে না, বরং তাদের উপর আরও ট্যাক্স বাড়ানো হচ্ছে। বিভিন্ন সেক্টর ও খাতে তারা এই ট্যাক্স ব্যবহার করে মূলত যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম বিএনপি শুরু করেছে, এই ধরনের কার্যক্রম জামাত ইসলাম কখনোই মেনে নেবে না বলে জামাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সব সময় কিন্তু বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চায়, কিন্তু তারা আসলে যেটা শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা দেশ জুড়ে জামাত ইসলাম আরও ব্যাপক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে যাতে করে বিএনপির এই ধরনের অত্যাচারী বাজেট শেষ হয়, দেশের জনগণ যেন তাদের প্রকৃত মূল্যায়ন পায়, এমন কথাই জানিয়েছে বিএনপির সবথেকে বড় বর্তমান অপোজিট পার্টি বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুতি নিন।
বিএনপির এই বাজেট বাংলাদেশের মানুষের মরার উপর খড়ার ঘা, বলল এবি পার্টি। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বাজেট নিয়ে বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে যে বাংলাদেশে যে ধরনের বাজেট ঘোষণা করা হয়েছে এই বাজেট আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি প্রতিহত করতে হবে। এই ধরনের বাজেট বাংলাদেশের জনগণের জন্য খুবই কষ্টকর এক বাজেট হিসেবে তারা এই বাজেটকে সামনে নিয়ে এসেছে। অর্থাৎ এই বাজেটে বাংলাদেশের প্রতিটি মানুষকে করের আওতায় নিয়ে আসা হচ্ছে। আপনি বছরে কি আয় করলেন না করলেন সেটি বিষয় নয়, আপনাকে অতিরিক্ত কর দিতে হবে, যেটা বাংলাদেশের মানুষ কখনোই অভ্যস্ত ছিল না। এই ধরনের কার্যক্রম আসলে মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেছে এবি পার্টি। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে বিএনপির আসলে এই মুহূর্তে মাথা খারাপ হয়ে গেছে, তা না হলে তারা এই ধরনের বাজেট নিয়ে জনগণের সঙ্গে আর তামাশা করত না বলে দেশের জনগণ তাদের এই ধরনের বাজেট ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে কখনোই তাদের এই বাজেট বাস্তবায়িত হবে না বলে উল্লেখ করা হয়েছে। এই ধরনের বাজেটকে তাই এবি পার্টি সহ সারা দেশবাসী চরমভাবে আসলে এই বাজেটকে সবাই প্রত্যাখ্যান করে। এই বাজেট কখনো জনবান্ধব কোনো বাজেট হতে পারে না বলে উল্লেখ করেছে এবি পার্টির নেতৃত্ববৃন্দরা। এ সময় আমার বাংলাদেশ পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।